Okay, so this is lecture number 4, and the topic is solutions from class 12. Okay, so brief introduction. So my name is Subhadeep Mandal, and I am a PhD student at Department of Chemistry, IIT Kanpur. Okay, so last lecture আমরা জাস্ট ডিসকাস করছিলাম কি যে লিকুইড সলিউশনস নিয়ে, তাই তো? মানে রাউলস ল কি জিনিস, রাউলস ল কি, এবং ভেপার প্রেসারের কনসেপ্ট। তো ভেপার প্রেসার অফ লিকুইড সলিউশনস মানে আমরা যদি দুটো ভোলাটাইল কম্পোনেন্টকে যদি মিক্স করে যদি একটা সলিউশনস বানাই, মানে আমরা একটা সলিউশনস বানিয়েছি যেখানে দুটোই হচ্ছে লিকুইড এবং দুটোই হচ্ছে ভোলাটাইল লিকুইড। ওকে, তো সেটা কিছুক্ষণ পর কি হবে, আমরা যদি এরকম একটা বিকারে সলিউশন বানিয়ে রাখি, একটা কভার্ড বিকারে, তো ধরা যাক তো আমরা একটা বিকার নিয়েছি, তো এই বিকারে প্রথমে একটা আমরা সলিউশন বানিয়েছি। ওকে, এবং এই সলিউশনটা হচ্ছে যে দুটো ভোলাটাইল লিকুইড কম্পোনেন্ট আমরা মিক্স করেছি। মানে ভোলাটাইল মানে কি, উদ্বায়ী, মানে যেটা একটা পার্টিকুলার টেম্পারেচার এবং প্রেসারে আমরা যদি ওই লিকুইডটাকে রাখি তাহলে সেটা লিকুইড ফেজ থেকে গ্যাস ফেজে যেতে পারবে, সেটাকে ভোলাটাইল বলে। আর নন ভোলাটাইল মানে হচ্ছে উদ্বায়ী নয়, মানে যেটা লিকুইড ফেজ থেকে গ্যাস ফেজে সহজে যেতে পারবে না বা যায় না। তো এটা যদি আমরা কভার্ড কোন একটা বিকারে রাখি, ধরা যাক এটা কভার্ড। ওকে, তো এখন কি হবে, এখন এই লিকুইড থেকে যে মলিকুল লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে আসবে, তাই তো? তো ধীরে ধীরে ওই সলিউশন সারফেসের উপরে সেটা ভেপার ফেজ হিসাবে জমা হবে। তো এরকম করতে করতে মানে এই প্রসেসটাকে কি আমরা বলি, ইভাপোরেশন। ওকে, তো ধীরে ধীরে ইভাপোরেশন হচ্ছে, মানে গ্যাস ভেপার ফেজে মলিকুলের সংখ্যা ধীরে ধীরে, কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়ছে। তো সাথে সাথে কি হবে, ওই যে ভেপার ফেজে যে মলিকুলটা ছিল সেই মলিকুলটা এই লিকুইড সারফেসে যে মলিকুলটা আছে তার সাথে কোলাইড করবে, তাই তো? এই কোলাইড করে সেটা আবার লিকুইড ফেজে ফিরে আসতে পারে, সেটাকে বলা হয় কনডেনসেশন। এর যে অপোজিট প্রসেস সেটাকে বলা হয় কনডেনসেশন। এটা হচ্ছে ইভাপোরেশনের অপোজিট প্রসেস। ওকে, নাও এই একটা সময় আসবে যখন এই ইভাপোরেশন এবং কনডেনসেশন, এই যে দুটো প্রসেস সেটা একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, সেটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। মানে যে রেটে লিকুইড ফেজ থেকে মলিকুল গ্যাস ফেজ বা ভেপার ফেজে যাচ্ছে, মানে ইভাপোরেশনের যে রেট, আর যে রেটে গ্যাস ফেজ থেকে মলিকুল লিকুইড ফেজে ফিরে আসছে মানে কনডেনসেশনের যে রেট, সেই রেট দুটো ইকুয়াল হয়ে যাবে। সেটাকে আমরা তখন বলবো যে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। ওকে, সো এটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। মানে ডাইনামিক কেন? কারণ এখানে দুটো প্রসেসের যে রেট সেটা কিন্তু ইকুয়াল, বাট দুটো প্রসেস কিন্তু স্ট্যাটিক হয়ে যায় না, এটা কিন্তু প্রসেস দুটো চলতেই থাকে। বাট যেহেতু রেট ইকুয়াল তাই আমরা বুঝতে পারি না। ওকে, আমাদের মনে হয় যেন এটা স্ট্যাটিক হয়ে গেছে, বাট এটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো যখন এই ইকুইলিব্রিয়াম ফেজে চলে আসে তখন কি হয়, তখন এই যে লিকুইড সারফেসের উপর যে ভেপার আছে, সেই ভেপারের যে মলিকুলগুলো লিকুইড সারফেসের উপর যে প্রেসার এক্সার্ট করছে না, যে প্রেসার দিচ্ছে, সেই প্রেসারটাকে আমরা বলবো ভেপার প্রেসার, মানে ইকুইলিব্রিয়াম ভেপার প্রেসার। ওকে, তো ভেপার প্রেসার বলতে কি বোঝায়, মানে যখন ইভাপোরেশন এবং কনডেনসেশন ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, সেই ইকুইলিব্রিয়াম অবস্থায় লিকুইড সারফেসের ওপর মানে ভেপার ফেজে যে মলিকুলগুলো আছে, সেই মলিকুলগুলো লিকুইড সারফেসের ওপর যে প্রেসার প্রয়োগ করে সেটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম ভেপার প্রেসার। ওকে, না রাউলস ল দিয়ে আমরা এই যে লিকুইড সলিউশনস এর যে ভেপার প্রেসার, তাদের মধ্যে আমরা একটা রিলেশনশিপ এস্টাবলিশ করেছিলাম, তাই তো? মানে রাউলস ল কি বলছিল, রাউলস ল ছিল, তো রাউলস ল ছিল যে মানে এরকম যে ইকুইলিব্রিয়াম ভেপার প্রেসার সিচুয়েশনে, মানে আমরা যদি দুটো ভোলাটাইল কম্পোনেন্টকে যদি একসাথে মিক্স করে আমরা যদি লিকুইড সলিউশনস বানাই এবং সেটা যখন ইকুইলিব্রিয়ামে চলে আসে তার ভেপার ফেজের সাথে, সেই ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে তার যে ভেপার প্রেসার কোন একটা কম্পোনেন্টে, যে কোনো ভোলাটাইল কম্পোনেন্টের যে ভেপার প্রেসার, সেটা ওই কম্পোনেন্টের লিকুইড ফেজে যে তার যে মোল ফ্র্যাকশন তার সাথে প্রপোর্শনালিটি হয়, তাই তো? মানে
ধরা যাক আমরা কম্পোনেন্ট ধরা যাক কম্পোনেন্ট এ এবং কম্পোনেন্ট বি কে আমরা মিক্স করেছি। ওকে, তো এ এবং বি এই দুটোকে মিক্স করে আমরা লিকুইড সলিউশন বানিয়েছি। ওকে, তো দুটোই হচ্ছে ভোলাটাইল কম্পোনেন্ট, তার মানে ভেপার ফেজে দুটো কম্পোনেন্টই প্রেজেন্ট থাকবে। ওকে, তো ভেপার ফেজে ধরা যাক কম্পোনেন্ট এ এর পার্সিয়াল ভেপার প্রেশার ধরা যাক পিএ। ওকে, এবং কম্পোনেন্ট বি এর পার্সিয়াল ভেপার প্রেশার, এটা হচ্ছে পার্সিয়াল ভেপার প্রেশার, এবং কম্পোনেন্ট বি এর পার্সিয়াল ভেপার প্রেশার ধরা যাক পিবি। ওকে, নাও রাউলস ল বলছে যে কোন একটা কম্পোনেন্ট, কোন একটা ভোলাটাইল কম্পোনেন্টের পার্সিয়াল ভেপার প্রেশার হবে সেই কম্পোনেন্টের যে লিকুইড ফেজে যে মোল ফ্র্যাকশন তার সাথে প্রপোর্শনাল। ওকে, তো ধরা যাক এই কম্পোনেন্ট এ এর জন্য পিএ প্রপোর্শনাল টু হবে এক্স এ। ওকে, এক্স এটা কি? এটা হচ্ছে এ কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট এ। ওকে, তো এই প্রপোর্শনালিটি থেকে আমরা যদি ইকুয়ালিটিতে কনভার্ট করি তো কি হবে? পিএ প্রপোর্শনাল টু সাম কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলছি পিএ জিরো টাইমস এক্স এ। ওকে, তো এটা হচ্ছে রাউলস ল। তো এখানে পিএ জিরো যেটা, সেটা কি? যে ওই যে কম্পোনেন্ট এ পিওর অবস্থায় আমরা যদি ওই একই টেম্পারেচার এবং একই প্রেসারে যদি কোনো একটা বিকারে রাখি, ওই রেখে তার যে ইকুইলিব্রিয়াম ভেপার প্রেসার মানে অফ পিওর কম্পোনেন্ট এ, সেটাকে আমরা বলবো পিএ জিরো। ওকে, তো এটা হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট এ, মানে শুধুমাত্র কম্পোনেন্ট এ কি যদি আমরা বিকারে রাখি তার যে ভেপার প্রেসার হবে সেটা হচ্ছে পিএ জিরো, সেই টেম্পারেচার এবং প্রেসারে। ওকে, সিমিলারলি আমরা কম্পোনেন্ট বি এর জন্য লিখতে পারবো পিবি ইকুয়াল টু পিবি জিরো টাইমস এক্স বি। ওকে, নাও দেন যে টোটাল ভেপার প্রেসার সেটা কি হবে? পিএ প্লাস পিবি, তাই তো? দেন সেখান থেকে আমরা এই পিএ পিবির এক্সপ্রেশন পুট করে আমরা টোটাল ভেপার প্রেসারের এক্সপ্রেশন আমরা ডিটারমাইন করতে পারবো। সেখান থেকে আমরা জাস্ট প্লটও করতে পারবো, মানে টোটাল ভেপার প্রেসার কোন একটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা প্লট করে দেখতে পারবো। ওকে, এবং সেই প্লট থেকে আমরা বলতে পারবো যে কোন কম্পোনেন্টটা বেশি ভোলাটাইল এবং কোন কম্পোনেন্টটা কম ভোলাটাইল। কি করে? কারণ যে কম্পোনেন্টটা বেশি ভোলাটাইল হবে ভেপার প্রেসারে, মানে ভেপার ফেজে, তার কন্ট্রিবিউশনটা বেশি হবে, তাই তো? মানে বেশি ভোলাটাইল মানে কি? সেটা বেশি উদ্বায়ী, মানে লিকুইড ফেজ থেকে সেটা ভেপার ফেজে বেশি তাড়াতাড়ি যেতে চায়। তো তার মানে ভেপার ফেজে তার কন্ট্রিবিউশন অনেক বেশি থাকবে। তো ভেপার প্রেসার দেখে মানে তার কন্ট্রিবিউশন বেশি থাকবে মানে কি? ভেপার প্রেসারও তার বেশি হবে। তো তার ভেপার প্রেসার দেখে আমরা বলতে পারবো যে কোন কম্পোনেন্টটা কম ভোলাটাইল এবং কোন কম্পোনেন্টটা বেশি ভোলাটাইল। ওকে, সো আজকে আমরা জাস্ট দেখবো যে এগুলো, এটা ছিল বেসিক্যালি যে আমরা দুটো ভোলাটাইল লিকুইড কম্পোনেন্টকে মিক্স করে আমরা লিকুইড সলিউশনস বানিয়েছি। তো আজ দেখবো যে আমরা যদি কোনো একটা লিকুইড সলভেন্ট আছে, তো সলভেন্টের সাথে আমরা যদি কোনো সলিড সলিউট যদি অ্যাড করি, মানে নন ভোলাটাইল সলিড সলিউট যদি আমরা অ্যাড করি, তখন ওই সলিউশনস এর ভেপার প্রেশারের কি চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে। ওকে, মানে বেসিক্যালি আমরা বলছি যে কোন একটা বিকার নিয়েছি, ধরা যাক এই বিকারে প্রথমে লিকুইড সলভেন্ট আছে। ওকে, এবং এই বিকারটা হচ্ছে কভার্ড বিকার। ওকে, নাও প্রথমে কি ছিল? প্রথমে কি হবে? যদি আমরা পিওর লিকুইড সলভেন্ট রাখি তো লিকুইড সলভেন্ট থেকে ধীরে ধীরে লিকুইড মলিকুলস ধীরে ধীরে গ্যাস ফেজে যাবে ইভাপোরেট করে, এবং একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন তৈরি করবে, এবং সেই ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে যে ভেপার প্রেশার হবে সেটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম ভেপার প্রেশার। নাও এখন এই সলভেন্টের সাথে আমরা ধরা যাক সলিউট অ্যাড করছি। সলিউটটা কিভাবে অ্যাড করছি? সেটা হচ্ছে সলিড নন ভোলাটাইল সলিউট। ওকে, তো এটা প্রথমে সলভেন্ট ছিল এবং বিকারটা ছিল কভার্ড। ওকে, নাও এই সলভেন্টের সাথে হচ্ছে আমরা সলিড অ্যাড করলাম, সলিড সলিউট। ওকে, তো
এটা হচ্ছে সলিড নন ভোলাটাইল সলিউট পার্টিকেলস। ওকে, তো নন ভোলাটাইল মানে কি, মানে এটা কিন্তু উদ্বায়ী নয়। তো এই লিকুইড সলভেন্টের সাথে আমরা কিছু সলিড নন ভোলাটাইল সলিউট অ্যাড করলাম। তো এখন ভেপার প্রেসারে কি চেঞ্জ হবে, এটা হচ্ছে আমাদের মেইন কোশ্চেন। ওকে, তো তো কিভাবে চেঞ্জ হবে? তো প্রথমে প্রথমে এই কন্ডিশন কি ছিল, এই কন্ডিশনে জাস্ট আমি শুধুমাত্র লিকুইড সলভেন্ট রেখেছি। তো লিকুইড সলভেন্ট থেকে এই যে লিকুইড সারফেস আছে, সেই লিকুইড সারফেস থেকে জাস্ট লিকুইড মলিকুলস লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে যাচ্ছে এবং একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন তৈরি করবে। তারপর সেই ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে তার যে ভেপার প্রেশার সেটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম ভেপার প্রেশার। ওকে, নাও এখন সলিড সলিউট আমরা যখন অ্যাড করে দিলাম, তখন এই সিচুয়েশনে কি হচ্ছে, মানে কোন একটা লিকুইড সলভেন্ট আছে, লিকুইড সলভেন্টের সাথে আমরা সলিড নন ভোলাটাইল সলিউট অ্যাড করে দিচ্ছি। তার ফলে এই যে সারফেস আছে না, এই যে সলিড সারফেস, এই সরি লিকুইড যে সারফেস, তো এই সারফেসে আগে কোনো সলিড পার্টিকেল ছিল না, এখন শুধুমাত্র তো লিকুইড সলভেন্টই ছিল। বাট এখন সলিউট অ্যাড করার পরে এই সারফেসে সলিউট পার্টিকেল চলে এসেছে কিছু পরিমাণ, তাই তো? তার ফলে কি হয়েছে, এই যে সারফেসে যে লিকুইড মলিকুলস এর যে সংখ্যা, মানে নাম্বার অফ লিকুইড মলিকুলস অন দ্য সারফেস, সেটা কমে গেছে আগের থেকে। তো আগে যতগুলো মলিকুল, তো ধরা যাক এই কন্ডিশনে ধরা যাক লিকুইড সারফেসে 100টা সলভেন্ট মলিকুলস ছিল অন দ্য সারফেস। ওকে, না এখন সলিউট পার্টিকেল অ্যাড করার পরে আগে যে 100টা সলভেন্ট মলিকুলস ছিল সারফেসে, তো এখন 100টার মধ্যে ধরা যাক 70টা সলভেন্ট মলিকুলস আছে, প্লাস 30টা এখন সলিউট মলিকুলস চলে এসছে। ওকে, তার ফলে কি, মানে এই যে সারফেসে যে সলভেন্ট মলিকুলের যে সংখ্যা সেটা কমে গেছে। তার ফলে সারফেস থেকে যে লিকুইড সারফেস থেকে যে সলভেন্ট মলিকুলের যে ভেপার ফেজে যাওয়ার যে টেন্ডেন্সি, সেটাও তো কমে যাবে। মানে আগে 100টা মলিকুল যেতে পারার প্রবণতা ছিল, প্রবাবিলিটি ছিল, এখন সেই প্রবাবিলিটিটা কমে 70টা মলিকুলের মধ্যে হয়ে গেল, তাই তো? তার ফলে ভেপার ফেজে যে যাবে তার প্রবাবিলিটিটাও কমে যাবে। তার ফলে ভেপার প্রেশারও কমে যাবে সলিউট অ্যাড করার পরে। তো আলটিমেটলি কি হলো, আলটিমেটলি কোন একটা লিকুইড সলভেন্টে আমি যদি সলিড নন ভোলাটাইল যদি সলিউট পার্টিকেল অ্যাড করি, তাহলে ওই যে লিকুইড সারফেসে যে সলভেন্ট মলিকুল ছিল, তো এখন পার ইউনিট সারফেসে সলভেন্ট মলিকুলের সংখ্যা কমে যাবে সলিড পার্টিকেলস উপস্থিতির জন্য। তার ফলে যে ভেপার প্রেশারও কমে যাবে। ওকে, তো তো ভেপার প্রেশার কমে যাবে এটা আমরা জানতে পারি। ওকে, না ভেপার প্রেশার যে আমরা যদি ধরা যাক যে লিকুইড সলিউটতে অ্যাড করছি, তো লিকুইড সলিউটের কতটা পরিমাণ অ্যাড করছি তার উপরই এই যে ভেপার প্রেশার কতটা কমবে সেটা ডিপেন্ড করবে। ধর আমি কি অ্যাড করছি তার উপর অতটা ডিপেন্ড করবে না। মানে ধরা যাক আমরা যদি সুগার অ্যাড করি বা সল্ট অ্যাড করি বা ইউরিয়া অ্যাড করি, তো কি অ্যাড করছি তার উপর কিন্তু ভেপার প্রেশার কতটা কমবে সেটা ডিপেন্ড করছে না, কতটা পরিমাণ অ্যাড করছি, মানে শুধুমাত্র কোয়ান্টিটি অফ সলিড পার্টিকেল সেটার উপর ডিপেন্ড করে। ওকে, কোয়ান্টিটি অফ সলিউট পার্টিকেলস, এই কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট। ওকে, তো কি অ্যাড করছি তার উপর ডিপেন্ড করছে না, মানে কতটা পরিমাণ আমি অ্যাড করছি তার উপরই কতটা ভেপার প্রেশার ডিক্রিজ করবে সেটা ডিপেন্ড করবে। ওকে, তো এক্ষেত্রে আমরা ভেপার প্রেশারের সাথে কনসেন্ট্রেশন বা মোল ফ্র্যাকশনের রিলেশন কি করে পাবো? এটা আমরা রাউলস ল থেকেই পাবো। ওকে, কি করে? কারণ রাউলস লটা প্রযোজ্য কিন্তু প্রত্যেকটা ভোলাটাইল কম্পোনেন্টের জন্য। ওকে, তো ধরা যাক এই যে আমরা এখানে যেটা সলিড সলিউশনস, সরি সলিড ইন লিকুইড সলিউশনস বানিয়েছি, তো এটা কি সলিড সলিউট ইন লিকুইড সলভেন্ট, তাই তো? তো ধরা যাক এখানে যে সলিড সলিউট সেটা ধরা যাক কম্পোনেন্ট বি, এবং যে লিকুইড সলভেন্ট যেটা সেটা ধরা যাক কম্পোনেন্ট এ। ওকে, তো তো এখন এটা সলিড সলিউটটা কি নন ভোলাটাইল, এটা হচ্ছে নন ভোলাটাইল।
নন ভোলাটাইল মানে এটা কিন্তু উদ্বায়ী নয়, মানে ভেপার ফেজে কিন্তু এর কন্ট্রিবিউশন থাকবে না সলিড সলিউটের, শুধুমাত্র লিকুইড সলভেন্টের কন্ট্রিবিউশন থাকবে। তো অ্যাকর্ডিং টু দ্য রাউলস ল কি, যে কোনো একটা ভোলাটাইল কম্পোনেন্টের পার্সিয়াল ভেপার প্রেশার, তো তার মানে এখানে কম্পোনেন্ট এ হচ্ছে ভোলাটাইল মানে লিকুইড সলভেন্ট, তার যে পার্সিয়াল ভেপার প্রেশার মানে যে পিএ, সেটা প্রপোর্শনাল হবে যে এই সলভেন্টের লিকুইড সলভেন্টের যে মোল ফ্র্যাকশন সলিউশনের মধ্যে তার সাথে। ওকে, তো ধরা যাক এক্স এ, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। ওকে, তো এটা আমরা যদি ইকুয়ালিটিতে কনভার্ট করি, এটা হবে পিএ ইকুয়াল টু পিএ জিরো টাইমস এক্স এ, যেখানে পিএ জিরোটা কি, পিএ জিরো হচ্ছে যে পার্সিয়াল ভেপার প্রেশার অর ভেপার প্রেশার অফ দ্য পিওর কম্পোনেন্ট এ। ওকে, তো এটা হয়ে যাবে সলিড ইন লিকুইড সলভেন্টের জন্য যে কম্পোনেন্ট এ মানে যে সলভেন্টের যে পার্সিয়াল ভেপার প্রেশার তার সাথে যে মোল ফ্র্যাকশনের সেটা রিলেশন। ওকে, তো এটা যদি আমরা জাস্ট প্লট করি এটা কি হবে, মানে তো এখানে এখানে যদি আমরা ভেপার প্রেশার অফ কম্পোনেন্ট এ তার সাথে আমরা যদি কম্পোনেন্ট মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট এ কে যদি প্লট করি, মানে ধরা যাক এটা এক্স ইকুয়াল টু জিরো ছিল এবং এটা এক্স ইকুয়াল টু ওয়ান। ওকে, তো এটা একটা আমরা স্ট্রেট লাইন পাবো, স্ট্রেট লাইন পাবো যেখানে এটা কি হবে, এটা হবে পিএ জিরো। ওকে, সরি, তো এটা একটা আমরা স্ট্রেট লাইন পাবো, ইনক্রিজিং স্ট্রেট লাইন, রাইট। তো এটা যেটা হবে এটা হবে পিএ জিরো, মানে পিওর অবস্থায় যে শুধুমাত্র কম্পোনেন্ট এ কে যদি ওই টেম্পারেচার এবং প্রেসারে রাখি, তাহলে তার যে ভেপার প্রেসার সেটা হবে পিএ জিরো। ওকে, ওকে, সো নেক্সট থিং ইজ লাইক সলিউশনস আমরা যখন প্রিপেয়ার করি, মানে আমরা যখন দুটো লিকুইড কম্পোনেন্টকে মিক্স করে আমরা যখন সলিউশন প্রিপেয়ার করি, তো সেই সলিউশনের নেচার মানে সলিউশনস মেনলি দু রকমের হয়, মানে ডিপেন্ডিং আপন দ্য প্রসিডিওর অফ প্রিপারেশন, মানে আমরা কি করে প্রিপারেশন করছি, তো তার সেই অনুযায়ী সলিউশনস মেনলি দু রকমের হচ্ছে, একটা আমরা বলি যে নন আইডিয়াল সলিউশন, একটা হচ্ছে আইডিয়াল সলিউশনস। ওকে, আইডিয়াল সলিউশনস আর একটা হচ্ছে নন আইডিয়াল সলিউশনস। ওকে, তো আইডিয়াল সলিউশনটা কি জিনিস, তো আইডিয়াল সলিউশনসটা হচ্ছে বেসিক্যালি যে সলিউশনস মানে যে সলিউশনস বেসিক্যালি রাউলস ল কে মেনে চলে যে কোনো কনসেন্ট্রেশনে, মানে সলিউশনটা আমি যে যে কনসেন্ট্রেশনই বানাই না কেন সেটা রাউলস ল কে ফলো করবে। ওকে, তো রাউলস ল বেসিক্যালি রাউলস ল বেসিক্যালি অ্যাপ্লিকেবল অনলি ফর আইডিয়াল সলিউশনস। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, মানে রাউলস ল অনলি অ্যাপ্লিকেবল ফর আইডিয়াল সলিউশনস। তো আইডিয়াল সলিউশনস কি হলো, আইডিয়াল সলিউশনকে আমরা বলতে পারি যে সমস্ত সলিউশনস যে কোনো কনসেন্ট্রেশনে রাউলস ল কে মেনে চলে সেটাকে আমরা বলবো আইডিয়াল সলিউশনস। তো আরেক রকম ভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, মানে আমরা যখন দুটো লিকুইডকে মিক্স করে আমরা যখন সলিউশনস বানাচ্ছি, তখন ওই যে মিক্স করার সময় যদি ধরা যাক আমি ভিএ ভলিউম আমি কোন একটা লিকুইড কম্পোনেন্ট এ নিলাম এবং ভিবি ভলিউমের কোন একটা লিকুইড কম্পোনেন্ট বি নিলাম, তো এরপর এই দুটোকে আমি মিক্স করছি, তো এই দুটোকে মিক্স করে আমি একটা সলিউশনস বানানোর চেষ্টা করছি। যদি সলিউশনটার আয়তন, টোটাল আয়তন, সেটা যদি এই ভিএ প্লাস ভিবির সাথে ইকুয়াল হয়ে যায়, মানে আমি ভিএ অ্যামাউন্ট অফ ধরা যাক কোন একটা লিকুইড এ নিয়েছি এবং ভিবি অ্যামাউন্ট কোন একটা লিকুইড বি নিয়েছি ভলিউম, তো এরপর দুটোকে যখন মিক্স করলাম, মিক্স করে যে সলিউশনটা তৈরি হলো সেটার যে টোটাল ভলিউম সেটা যদি ওই জাস্ট ভিএ প্লাস ভিবির যদি সাম হয়, ওকে, তো এটা হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য সলিউশনস, এটা যদি সাম হয় মানে কি ডেল্টা ভি ইকুয়াল টু যদি জিরো হয় মানে কোনো ভলিউম চেঞ্জ হলো না, মানে আমরা দুটো লিকুইডকে মিক্স করলাম, মিক্স করে একটা সলিউশনস বানালাম, তো দিয়ে বানানোর সময় বানানোর পর যে সলিউশনটা তৈরি হলো সেটার কোনো ভলিউম চেঞ্জ হলো না, ডেল্টা ভি ইকুয়াল টু জিরো। তো এটা যদি হয় এটাকে আমরা বলবো যে সেই সলিউশনসটা হবে আইডিয়াল সলিউশনস। ওকে, আরেক রকম ভাবে আমরা বলতে পারি
যে যদি কোনো একটা সলিউশনস বানানোর পর, মানে যদি দুটো লিকুইডকে আমি মিক্স করলাম, দুটো লিকুইডকে মিক্স করে একটা সলিউশনস বানালাম, তার ডেল্টা এইচ, এটা ডেল্টা ভি মিক্স, ডেল্টা এইচ মিক্স যদি 0 হয়, মানে মিক্স করার পর তার যে এনথ্যালপি চেঞ্জ সেটা যদি 0 হয়, তো এটাও আমরা বলবো যে আইডিয়াল সলিউশনস তৈরি হবে। কেন? এটা মানে কি এনথ্যালপি চেঞ্জ 0 হচ্ছে মানে কি, মানে দুটো লিকুইডকে মিক্স করার পর কোনো হিটও জেনারেট হচ্ছে না, আবার কোনো কিছুই হচ্ছে না বেসিক্যালি, মানে জাস্ট দুটো লিকুইডকে আমি একসাথে মিক্স করে দিয়েছি। ওকে, তো এটা যদি হয়, এই দুটো কন্ডিশন যদি মেনটেন করে, তখন আমরা বলবো আমরা ওই দুটো লিকুইডকে মিক্স করে একটা আইডিয়াল সলিউশনস বানিয়েছি। ওকে, তো এই যে ভলিউম চেঞ্জ এবং এনথ্যালপি চেঞ্জ যে 0 হচ্ছে, তো তার আগে সো বেসিক্যালি এই যে ভলিউম চেঞ্জ এবং এনথ্যালপি চেঞ্জ যে 0 হচ্ছে, এটার মানে কি, ফিজিক্যাল মিনিং কি, মানে আমি দুটো লিকুইড নিচ্ছি, একটা ভলিউম ভি এ, একটা ভলিউম ভিবি, দুটো লিকুইডকে আমি মিক্স করে আমি একটা সলিউশনস বানাচ্ছি, সলিউশনস বানানোর পর যে তার যে টোটাল ভলিউম চেঞ্জ, মানে ডেল্টা ভি মিক্স, সেটাও 0 হচ্ছে, আবার টোটাল এনথ্যালপি চেঞ্জ ডেল্টা এইচ মিক্স সেটাও 0 হচ্ছে। এটার মানে কি, ফিজিক্যাল মিনিং কি, মানে ধরা যাক এই যে লিকুইড কম্পোনেন্ট এ, প্রথমে আমি যদি ভি এ অ্যামাউন্ট অফ লিকুইড কম্পোনেন্ট এ যে নিয়েছি, তার মধ্যে কি আছে, ওই যে লিকুইডের মধ্যে তো ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে, তো তো এর যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন সেটা কি এ এ টাইপ ইন্টারাকশন, তাই তো, মানে এ মলিকুল আর একটা এ মলিকুলের সাথে ইন্টারাক্ট করছে, তাই তো, এটাকে আমরা বলছি এ এ টাইপ ইন্টারাকশন। ওকে, আবার লিকুইড কম্পোনেন্ট বি যেটা, সেই বি এর মধ্যে কি আছে, বিবি টাইপ অফ ইন্টারাকশন আছে, ধরা যাক আমরা নাম দিলাম, মানে বি মলিকুল অন্য বি মলিকুলের সাথে ইন্টারাক্ট করছে। ওকে, কি ধরনের ইন্টারাকশন আমরা জানি না, কিন্তু কিছু কিছু একটা ইন্টারাকশন ফোর্স দিয়ে, ফোর্সের মাধ্যমে তারা ইন্টারাক্ট করছে একে অপরের সাথে। এরপর এ এবং বি কে আমরা যখন মিক্স করলাম, মিক্স করার পরে যে সলিউশন বানালাম সেটা কি হলো, এখন এবি তৈরি হলো, তাই তো। এই এবি সলিউশনের মধ্যে কি কি আছে, এ এ মলিকুল এ মলিকুলের সাথেও ইন্টারঅ্যাক্ট করতে পারে, বি মলিকুল বি মলিকুলের সাথেও ইন্টারঅ্যাক্ট করতে পারে, আবার এ মলিকুল বি মলিকুলের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তাই তো। তো এখানে 3 ধরনের ইন্টারাকশন আছে বেসিক্যালি, এ এ, বিবি এবং এবি। ওকে, না না, এখন এই যে সলিউশন বানানোর পর যে এই যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন, সেটা যদি কোনো চেঞ্জ না হয়, ওকে, মানে দুটো মলিকুলের মধ্যে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন সেটা যদি কোনো চেঞ্জ না হয়, ড্রাস্টিক যদি চেঞ্জ না হয়, মানে ধরা যাক সলিউশন প্রিপেয়ার করার আগে এ এ ইন্টারাকশন ছিল, আমরা বলেছিলাম এ কম্পোনেন্টের মধ্যে, বিফোর, এটা ছিল বিফোর, এ এ টাইপ ইন্টারাকশন ছিল আর বিবি টাইপ ইন্টারাকশন ছিল, তাই তো। এখন আফটার দুটোকে মিক্স করার পর কি কি তৈরি হয়েছে, এ এ টাইপ ইন্টারাকশনও আছে, আবার বিবি টাইপ ইন্টারাকশনও আছে, আবার এবি টাইপ ইন্টারাকশনও আছে, তাই তো। নাও এখন এই যে মিক্স করার পর যদি ইন্টারমলিকুলার ইন্টারাকশনের যদি কোনো চেঞ্জ না হয়, মানে নেচারের যদি কোনো চেঞ্জ না হয়, মানে এখন এই এবি টাইপ যে ইন্টারাকশন সেটা যদি এ টাইপ এবং বিবি টাইপ এর এর মতোই যদি হয়, এর যে নেচার, এবি টাইপের যে নেচার অফ ইন্টারাকশন, সেটা যদি এই এ টাইপ ইন্টারাকশন এবং বিবি টাইপ ইন্টারাকশনের মতোই হয়, তাহলে কি, তাহলে ওই যে লিকুইড লিকুইড দুটোকে আমরা যখন মিক্স করছি তখন বেশি ড্রাস্টিক কিছু চেঞ্জ হচ্ছে না ইন্টারাকশনের, তার ফলে ভলিউমেরও তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো। যদি ইন্টারাকশন বেশি হতো তাহলে কি ভলিউম ডিক্রিজ করতো, আবার যদি ইন্টারাকশন রিপালশন হতো, যদি অ্যাট্রাকশন হতো তাহলে ভলিউম ডিক্রিজ করতো, আর যদি রিপালশন হতো তাহলে কি ভলিউম ইনক্রিজ করতো, আবার যদি এনথালপি চেঞ্জ, তখন এনথালপি চেঞ্জ হতো। এখন যদি এই যে নেচার অফ ইন্টারাকশন যদি কোনো চেঞ্জ না হয়, মানে এই যে এবি টাইপ যে নিউ ইন্টারাকশনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে নিউ ইন্টারাকশন তৈরি হচ্ছে সলিউশন বানানোর পর, এই যে নিউ ইন্টারাকশনটা আছে, এই এবি টাইপ ইন্টারাকশনের নেচারও যদি এ টাইপ এবং বিবি টাইপের মতো হয়,
তাহলে তেমন কোনো চেঞ্জ হবে না ইন্টারমলিকুলার ইন্টারাকশনে। তখন আমরা বলতে পারবো যে ডেল্টা ভি মিক্স ইকুয়াল টু 0 এবং ডেল্টা এইচ মিক্স এটা ইকুয়াল টু 0 হচ্ছে। ওকে, তো তখন আমরা এটাকে বলতে পারবো যে আইডিয়াল সলিউশনস। ওকে, আবার নন আইডিয়াল সলিউশনস কখন বলবো? যখন এই যে নন আইডিয়াল সলিউশনস তখন হবে যখন এই যে ডেল্টা ভি মিক্স নট ইজ ইকুয়াল টু 0 এবং ডেল্টা এইচ মিক্স নট ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে কি, আমরা দুটো লিকুইড কম্পোনেন্টকে যখন মিক্স করব তখন মিক্স করে যে সলিউশন বানাবো সেই সলিউশন মানে যে মিক্স টোটাল ভলিউম চেঞ্জ এবং টোটাল এনথালপি চেঞ্জ সেটা আগের মতো 0 হবে না, এখন নট ইজ ইকুয়াল টু 0। তখন মানে কি, মানে মিক্স করার পর তাদের যে নতুন ইন্টারাকশন যেটা তৈরি হচ্ছে এবি টাইপ ইন্টারাকশন, সেটা তার যে নেচার সেটা এ টাইপ ইন্টারাকশন এবং বিবি টাইপ ইন্টারাকশনের মতো নয়, সেটা একটু আলাদা ধরনের ইন্টারাকশন। তার ফলে এই যে ভলিউম চেঞ্জ এবং এনথালপি চেঞ্জ সেটা কিন্তু এখন 0 হচ্ছে না। তো সেটাকে আমরা বলবো তখন আমরা সলিউশনসটাকে বলবো নন আইডিয়াল সলিউশনস। ওকে, নন আইডিয়াল সলিউশনস কিন্তু প্রতিটা কনসেন্ট্রেশনে রাউলস লকে কিন্তু মেনে চলে না, ফলো করে না। ওকে, শুধু যদি সলিউশনটা খুব ডাইলিউট সলিউশন হয়, যখন খুবই ডাইলিউট যদি সলিউশন হয় তখন নন আইডিয়াল সলিউশনস রাউলস লকে মেনে চলে, মানে আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করে। বাট বাকি কনসেন্ট্রেশনে নন আইডিয়াল সলিউশনস কিন্তু রাউলস লকে ফলো করে না। ওকে, সো এটা হচ্ছে ডু নট ফলো রাউলস ল at all concentrations. Okay, now ideal solutions এর এক্সাম্পল কি? তো তো আইডিয়াল সলিউশনস মানে কি, মানে আমরা যখন দুটো সলিউশনকে মিক্স করার পর যে নতুন ইন্টারাকশনটা জেনারেট হচ্ছে এ বি টাইপ, সেটাও কিন্তু ওই এ টাইপ এবং বিবি টাইপ ইন্টারাকশনের মতো হতে হবে, তবেই ডেল্টা পি মিক্স ইকুয়াল টু 0 এবং ডেল্টা এইচ মিক্স ইকুয়াল টু 0 হবে এবং সেটা আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করবে। এবার আইডিয়াল মানে ইন রিয়েলিটিতে একবারে আইডিয়াল সলিউশন কোট আন্ড কোট আইডিয়াল সলিউশনস বলে কিছু হয় না জেনারেলি, মানে সেটা আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করে। ওকে, তো আমরা যদি এখানে ধরা যাক যে হাইড্রোকার্বন আছে, আমরা যদি নর্মাল হেক্সেন ধরা যাক এবং নর্মাল পেন্টেন এই দুটোকে যদি মিক্স করি, সো নর্মাল হেক্সেন মানে কি, মানে এখানে 6টা জাস্ট কার্বন আছে, এটা হাইড্রোকার্বন। নর্মাল পেন্টেন এখানে 5টা কার্বন আছে। তো এই দুটোকে যদি মিক্স করে আমরা যদি সলিউশনস বানাই তখন সেটা কি ধরনের সলিউশনস তৈরি হবে? তো প্রথমে দেখা যায় নর্মাল হেক্সেনের মধ্যে কি আছে। নর্মাল হেক্সেনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে? হাইড্রোফোবিক ইন্টারাকশন দিয়ে, মানে এটা হচ্ছে মানে হাইড্রোফোবিক ইন্টারাকশন, তাই তো। আবার নর্মাল পেন্টেনের মধ্যে এটা হচ্ছে হাইড্রোফোবিক, মানে এর মধ্যে ওই ভ্যান্ডারওয়াল বা ডিসপারসিভ ইন্টারাকশন আছে। তো এটার মধ্যে ডিসপারসিভ ইন্টারাকশন নর্মাল পেন্টারের মধ্যে, কারণ দুটোই হচ্ছে হাইড্রোফোবিক, দুটোরই হচ্ছে নেচার মোটামুটি ভাবে সেমই থাকবে। তাই নর্মাল হেক্সেনের সাথে যে ধরনের ফোর্স দিয়ে ইন্টারাক্ট করে নর্মাল পেন্টেনের সাথেও সেই ধরনের ফোর্স দিয়ে মোটামুটি ইন্টারাক্ট করবে। তো এখন এই দুটোকে মিক্স করে আমরা যখন সলিউশনস বানাবো, মানে নর্মাল হেক্সেন এখন নর্মাল পেন্টেনের সাথেও ইন্টারাক্ট করতে পারে। তো এই যে ইন্টারাকশন এটাও কিন্তু মোটামুটি ভাবে সেমই হবে, কারণ কারণ কি, তাতে সলিউশনস এর যে কম্পোনেন্ট দিয়ে সলিউশনটা বানিয়েছি তাদের নেচার সেম, তার জন্য তাদের ইন্টারাকশনটাও সিমিলার টাইপ অফ হবে। তার ফলে এই যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন এর কোনো ড্রাস্টিক চেঞ্জ হবে না। তার ফলে ডেল্টা ভি মিক্স ইকুয়াল টু 0 এবং ডেল্টা এইচ মিক্স ইকুয়াল টু নিয়ারলি 0 হবে, মানে এটা আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করবে। এই ধরনের সলিউশনস বিহেভস অ্যাজ আইডিয়াল সলিউশনস। ওকে, নাও এখন যদি আমরা ইথানল অ্যান্ড পেন্টেন এটাকে যদি মিক্স করি তখন এখন কি হবে, এই ইথানলের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে? ইথানল তো একটা পোলার মলিকুল, তো এটার মধ্যে ডাইপোলার ইন্টারাকশন হবে, হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন হবে, মানে ইথানল হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। তো তো এর মধ্যে কি আছে, এটা হচ্ছে পোলার মলিকুল।
তো এর মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হবে, হাইড্রোজেন বন্ড ইন্টারাকশন হবে। পেন্টেনটা কি? পেন্টেন হচ্ছে একটা নন পোলার মলিকুল। তো এটা হচ্ছে ডিসপারসিভ বা লন্ডন ডিসপারশন ফোর্স দিয়ে ইন্টারাক্ট করবে একে অপরের সাথে, তাই তো? তো এটা যে এ টাইপ অফ ইন্টারাকশন এবং বিবি টাইপ অফ ইন্টারাকশন, সেটা কিন্তু একে অপরের থেকে অনেকটা আলাদা। এখন ইথানল এবং পেন্টেনকে আমি যদি মিক্স করে আমি যে সলিউশনসটা বানাচ্ছি, তার মধ্যে ইথানল এবং পেন্টেনের মধ্যে যে ইন্টারাকশন, মানে এবি টাইপ অফ ইন্টারাকশন, সেটা অনেকটা আলাদা, তাই তো? কারণ ইথানল হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট লিকুইড, পেন্টেনও হচ্ছে একটা অন্য ধরনের লিকুইড। তো দুটো বিভিন্ন ধরনের লিকুইডকে আমরা যদি মিক্স করছি, তখন তার ফলে যে সলিউশনসটা তৈরি হচ্ছে, সেখানে ইথানল এবং পেন্টেনের মধ্যে যে ইন্টারাকশন, সেটা কিন্তু অনেকটা আলাদা এ এবং বিবি টাইপের ইন্টারাকশনের থেকে। তার ফলে এই যে এবি টাইপ অফ ইন্টারাকশন যেটা তৈরি হচ্ছে, মানে ইথানল এবং পেন্টেনের মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছে, সেটা কিন্তু অনেক আলাদা। তার ফলে এই দুটো লিকুইডকে মিক্স করে আমরা যে ডেল্টা ভি মিক্স, সেটা নট ইজ ইকুয়াল টু 0 হবে, এবং ডেল্টা এইচ মিক্সও নট ইজ ইকুয়াল টু 0 হবে। তো এটা কিন্তু নন আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করবে। ওকে, তো এই মানে জেনারেল কনসেপ্ট হচ্ছে বেসিক্যালি, যদি যে কোন কোন সলিউশনস আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করে, যদি দুটো লিকুইডের যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন মিক্স করার পর যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন, সেটা যদি এ এবং বিবি এই দুটোর মতনই হয়, মানে নেচার অফ ইন্টারাকশন যদি সিমিলার টাইপ অফ হয়, তখন সেই সলিউশনস গুলো আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করবে। আর যদি মিক্স করার পর যে নতুন ইন্টারাকশনটা তৈরি হচ্ছে এবি টাইপ অফ ইন্টারাকশন, সেটা যদি এ এবং বিবির মতো সিমিলার নেচার নেই না হয়, তখন সেটা নন আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করবে। ওকে, তো এইভাবে আমরা দুটো সলিউশনস এর ইন্টারমলিকুলার ইন্টারাকশন দেখে আমরা বলতে পারবো যে এটা আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করবে না নন আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করবে। ওকে, এখন আমরা কি বলেছি যে নন আইডিয়াল সলিউশনস সব কনসেন্ট্রেশনে রাউলস লকে ফলো করে না। ওকে, শুধুমাত্র ডাইলিউট সলিউশনসই রাউলস লকে ফলো করে, মানে আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করে। যখন আমরা কনসেন্ট্রেশন ইনক্রিজ করাবো, তখন সেটা রাউলস লকে ফলো করে না। ওকে, তো আমরা যদি দুটো লিকুইডকে মিক্স করে যে আমরা এক্সপ্রেশন পেয়েছিলাম রাউলস ল, ফ্রম রাউলস ল, কি ছিল যে টোটাল ভেপার প্রেশার, সেটা কি ছিল? পার্সিয়াল ভেপার প্রেশারের সাম। তো পিএ ছিল PA0 টাইমস XA প্লাস PB ছিল PB0 টাইমস XB। এখন এটা PA0 টাইমস XA প্লাস PB0 XB কে আমরা লিখতে পারি 1 মাইনাস XA, তাই তো? কারণ কি XA প্লাস XB ইকুয়াল টু 1, আমরা জানি সলিউশনস এর মধ্যে যে টোটাল মোল ফ্র্যাকশন, সেটা ইকুয়াল টু 1 হবে। তো এখান থেকে আমরা রিলেশন করতে পারবো যে PB0 প্লাস PA0 মাইনাস PB0 টাইমস XA, তাই তো? তো এটা আমরা রাউলস ল থেকে টোটাল ভেপার প্রেসারের সাথে তার কোন একটা কম্পোনেন্টের যে মোল ফ্র্যাকশন, সেটার মধ্যে আমরা রিলেশনশিপ পেয়েছিলাম দুটো ভোলাটাইল কম্পোনেন্ট মিক্স করে সলিউশনস বানানোর জন্য। তো এটাকে আমরা যদি প্লট করি, তো ধরা যাক ওয়াই অ্যাক্সিসে আমরা বলছি এটা হচ্ছে ভেপার প্রেসার, এবং এক্স অ্যাক্সিসে হচ্ছে মোল ফ্র্যাকশন। ধরা যাক এটা হচ্ছে এক্স এ ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স এ ইকুয়াল টু 1, মানে এক্স এটাকে আমি 0 থেকে 1 এ ইনক্রিজ করছি, এবং এখানে এক্স বি ইকুয়াল টু 1 এবং এক্স বি ইকুয়াল টু 0, এবং এক্স বিটাকে আমরা ডিক্রিজ করছি। ওকে, তো যখন এক্স ইকুয়াল টু 0, তখন হচ্ছে পিওর কম্পোনেন্ট এ। ওকে, তো তার পিওর, সরি, এক্স ইকুয়াল টু যখন 0, মানে তখন এক্স বি ইকুয়াল টু 1, মানে সেটা হচ্ছে পিওর কম্পোনেন্ট বি। তার যে ভেপার প্রেসার, সেটা ধরা যাক এটা মানে হচ্ছে PB0, এবং যখন এক্স ইকুয়াল টু 1, তখন এক্স বি ইকুয়াল টু 0, তার যে ভেপার প্রেসার, সেটা ধরা যাক সেটা হচ্ছে PA0, তাই তো? তো এখন এক্স এটাকে আমি অ্যালং এক্স অ্যাক্সিস 0 থেকে 1 এ ইনক্রিজ করছি ফ্রম লেফট টু রাইট। তো এটা কি হবে, ধীরে ধীরে যত ইনক্রিজ করবো কনসেন্ট্রেশন, তত ভেপার প্রেসার ইনক্রিজ হতে থাকবে। ওকে,
নাও পিবি জিরোটাকে আমি রাইট টু লেফট ইনক্রিজ করছি 0 to 1, তারপরে এটা এভাবে ডিক্রিজ করতে থাকবে। ওকে, অ্যাকর্ডিং টু রাউলস ল এইটা মানে কি আমরা পেয়েছিলাম যে পিএ ইকুয়াল টু এক্স এ টাইম টিএ জিরো এবং পিবি ইকুয়াল টু এক্সপি টাইম পিবি জিরো এখান থেকে। ওকে, তো এখন যে টোটাল ভেপার প্রেশার মানে পি ইকুয়াল টু পিএ প্লাস পিবি, সেটা জাস্ট এইভাবে ফলো। ওকে, তো এটা হবে টোটাল ভেপার প্রেশার পি ইকুয়াল টু পিএ প্লাস পিবি। ওকে, তো এটা ছিল এই যে প্লটটা আমি পেয়েছিলাম, এই প্লটটা হচ্ছে রাউলস ল থেকে। মানে যদি আইডিয়াল সলিউশনস রাউলস ল কে ফলো করে তখন আমি এই ধরনের প্লট পাবো লিনিয়ার। এখন নন আইডিয়াল সলিউশনস কি সমস্ত কনসেন্ট্রেশনে কিন্তু রাউলস ল কে ফলো করে না। তো সেটা রাউলস ল থেকে কোনো কোনো সলিউশন পজিটিভ ডেভিয়েশন দেখাতে পারে, মানে তার যে টোটাল ভেপার প্রেশার রাউলস ল থেকে যা পাওয়া উচিত ছিল নন আইডিয়াল সলিউশনের জন্য, সেটা আমরা রাউলস ল থেকে টোটাল ভেপার প্রেশার বেশি পাচ্ছি, সেটাকে আমরা বলবো যে পজিটিভ ডেভিয়েশন ফ্রম দ্য রাউলস ল। ওকে, আর আর আমরা দেখতে পাবো যে নেগেটিভ ডেভিয়েশন ফ্রম দ্য রাউলস ল, মানে যে রাউলস ল থেকে যে আমি যে টোটাল ভেপার প্রেশার পেতাম পাওয়া উচিত ছিল, সেটা এখন নন আইডিয়াল সলিউশনস এর জন্য তার যে টোটাল ভেপার প্রেশার সেটা রাউলস ল থেকে কম হচ্ছে, সেটাকে আমরা বলবো যে নেগেটিভ ডেভিয়েশন ফ্রম দ্য রাউলস ল। ওকে, তো দু ধরনের আছে, একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল আর একটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। ওকে, তো পজিটিভ ডেভিয়েশনে কি, পজিটিভ ডেভিয়েশন হচ্ছে যে তার যে টোটাল ভেপার প্রেশার রাউলস ল থেকে যেটা পেতাম সেটা এখন নন আইডিয়াল সলিউশনস এর জন্য টোটাল ভেপার প্রেশার আমি রাউলস ল থেকে বেশি পাবো, সেটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। সেটাকে যদি আমি পিকচারে যদি ড্র করি, তো ওয়াই অ্যাক্সিসে ছিল ভেপার প্রেশার, এক্স অ্যাক্সিসে ধরা যাক এক্স এ ইকুয়াল টু 0, এটা এক্স এ ইকুয়াল টু 1, তো এক্স এর মোল ফ্র্যাকশনটাকে আমি লেফট টু রাইট 0 থেকে 1 ইনক্রিজ করছি, এবং এক্স বিটাকে আমি রাইট টু লেফট 0 থেকে 1 ইনক্রিজ করছি। ওকে, তো এটা ছিল পিবি জিরো, এটা ছিল পিএ জিরো, তো এটা হবে, এটা রাউলস ল থেকে এরকম ছিল, এটা ছিল এরকম টোটাল ভেপার প্রেশার যেটা আমি এরকম পেয়েছিলাম। এখন ধরা যাক পজিটিভ ডেভিয়েশনের জন্য আমি কি বললাম, পজিটিভ ডেভিয়েশন হচ্ছে তার যে টোটাল ভেপার প্রেশার, সলিউশনের যে টোটাল ভেপার প্রেশার সেটা রাউলস ল থেকে যা পাওয়া উচিত ছিল সেটা থেকে বেশি পাবো। তার মানে কি, তো তখন এই কার্ভটা এরকম ভাবে বিহেভ করছে, মানে এই যে এটা হচ্ছে ডাইলিউট সলিউশন, তাই তো এই যে কনসেন্ট্রেশনের রেঞ্জটা, এই কনসেন্ট্রেশনের রেঞ্জে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে নন আইডিয়াল সলিউশনসটাও আইডিয়াল সলিউশনস মানে রাউলস লর যে কার্ভ তার সাথে মিশে যাচ্ছে, তার সাথে সেম, তাই তো এই যে এই রিজিয়নটাতে নন আইডিয়াল সলিউশনস এর জন্য যে ভেপার প্রেশার রাউলস ল থেকে যে ভেপার প্রেশার আমি পেয়েছিলাম তার সাথে সেম হচ্ছে এই দুটো রিজিয়ন। এই মানে এই দুটো রিজিয়নে সেটা আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করছে, বাট বাকি কনসেন্ট্রেশনে সেটা কিন্তু আইডিয়াল সলিউশনস এর জন্য ব্ল্যাক লাইন কার্ভটা পাওয়া উচিত ছিল, কিন্তু এখন পজিটিভ ডেভিয়েশনের জন্য তার ভেপার প্রেশারটা আমি ব্ল্যাক লাইন থেকে ডেভিয়েট করে এখন এতটা বেড়ে গেছে। ওকে, সিমিলারলি আমি এই প্লটের জন্য এরকম ভাবে একটা প্লট তৈরি করতে পারবো। তো এখন যে টোটাল ভেপার প্রেশার সেটা হবে জাস্ট এরকম। ওকে, তো এটা হয়ে যাবে এখন নন আইডিয়াল সলিউশনস এর জন্য টোটাল ভেপার প্রেশার পিএ প্লাস পিবি, যেটা কিন্তু রাউলস ল থেকে পজিটিভলি ডেভিয়েট করেছে, তো এটা পজিটিভ ডেভিয়েট করেছে রাউলস ল থেকে। ওকে, তো এটা কখন হবে, তো পজিটিভ ডেভিয়েট করেছে রাউলস ল থেকে মানে কি, মানে এখন এই যে সলিউশনসটা, এই যে নন আইডিয়াল সলিউশনস, তার যে ভেপার ফেজে যে মলিকুলের সংখ্যা, নাম্বার অফ মলিকুলস, সেটা আগের থেকে এখন বেশি হয়ে গেছে, মানে তার ভেপার প্রেশারটাই বেশি হয়ে গেছে। তো ভেপার প্রেশারটা বেশি হওয়া মানে কি, এখন লিকুইড থেকে মানে লিকুইড ফেজ থেকে গ্যাস ফেজে বা ভেপার ফেজে যাবার প্রবণতা অনেক বেশি হয়ে গেছে, তার ফলেই তো ভেপার প্রেশার বাড়বে। তার মানে কি, আগে ধরা যাক
কম্পোনেন্ট এ এবং কম্পোনেন্ট কি বি কে আমি মিক্স করেছিলাম, মিক্স করে আমি এ বি লিকুইড সলিউশন তৈরি করলাম। তো এখন কম্পোনেন্ট এ এর মধ্যে কি কি ইন্টারাকশন ছিল, এ এ টাইপ, কম্পোনেন্ট বি এর মধ্যে ইন্টারাকশন ছিল বি বি টাইপ, এবং লিকুইড সলিউশন এ বির মধ্যে কি কি আছে, এ বিবি এবং এবি টাইপ। তো এই মিক্স করার পরে যদি রিপালসিভ ইন্টারাকশন হয় এ বির মধ্যে, মানে ধরা যাক কম্পোনেন্ট এ কে এবং কম্পোনেন্ট বি কে আমি মিক্স করলাম, মিক্স করে কম্পোনেন্ট এ এবং কম্পোনেন্ট বি এর মধ্যে যদি রিপালসিভ ইন্টারাকশন হয়ে যায়, তাহলে কি হবে, ওই দুটো মিক্স হতেই চাইবে না, তাই তো, নিজেদের মধ্যে মিক্স হতেই চাইবে না। তো তার ফলে ওই সলিউশনস এর মধ্যে দুটো কম্পোনেন্টই চাইবে কি, সলিউশনস এর মধ্যে দুটো কম্পোনেন্টই চাইবে সেটা লিকুইড ফেজ থেকে বের হয়ে ভেপার ফেজে চলে যায়। কারণ লিকুইড ফেজ তার তো থাকতে চাইছে না, কারণ তাদের মধ্যে যে ইন্টারাকশন, এবি টাইপ অফ যে ইন্টারাকশন, সেটা হচ্ছে রিপালসিভ ইন্টারাকশন, মানে একে অপরের থেকে দূরে চলে যেতে চাইছে লিকুইড ফেজে। তার ফলে মলিকুলটা কি চাইবে, এ মলিকুল এবং বি মলিকুল দুটো মলিকুলই চাইবে লিকুইড ফেজে না থাকতে লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে চলে যেতে। তখন আমরা ভেপার ফেজে মলিকুলের সংখ্যা বাড়বে এবং তখন ভেপার প্রেসারও বাড়বে। তখন সেই ধরনের কন্ডিশনে আমরা পজিটিভ ডেভিয়েশন আমরা দেখতে পাবো। ওকে, তো পজিটিভ ডেভিয়েশন আমরা তখন দেখতে পারবো যখন এই যে এবি টাইপ অফ ইন্টারাকশন, মানে দুটো কম্পোনেন্টের মধ্যে যে ইন্টারাকশন, সেটা যদি ফেভারেবল না হয়, সেটা যদি রিপালসিভ ইন্টারাকশন হয়, তখন মলিকুল লিকুইড ফেজে থাকতে না আছে লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে চলে যেতে চাইবে, তখন ভেপার প্রেসার বাড়বে, বুঝছে, তখন আমরা পজিটিভ ডেভিয়েশন দেখতে পাবো। ওকে, তো পজিটিভ ডেভিয়েশনের যদি এক্সাম্পল দেখি, যদি ইথানল এবং অ্যাসিটনকে মিক্স করি, তো ইথানলের সাথে কি হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারতো, এবং তাদের মধ্যে ডাইপোলার ইন্টারাকশন তো ছিলই। এখন অ্যাসিটনের মধ্যে কি জাস্ট ডাইপোলার ইন্টারাকশন ছিল, তাই তো, এটার মধ্যে হাইড্রোজেন বন্ডের ইন্টারাকশন ছিল না, থাকবে না। ওকে, ইথানলের সংকেত কি, CH3 CH2 OH, তারা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। আর অ্যাসিটন কি, CH3 C ডবল বন্ড ও CH3, এটা জাস্ট এই যে পোলার মলিকুল, কিন্তু জাস্ট ডাইপোলার ডাইপোলার ইন্টারাকশন করবে নিজেদের মধ্যে। তো এই দুটোকে যদি মিক্স করে আমি যদি সলিউশনস বানাই, এখন ইথানল এবং অ্যাসিটনের মধ্যে যে ইন্টারাকশন, তো দুটো ইথানল হাইড্রোজেন বন্ড তৈরি করার জন্য কি দুটো ইথানলকে পাশাপাশি আসতে হবে। এখন এই দুটো ইথানলের মাঝখানে আমি যদি অ্যাসিটন রেখে দিই, তখন তাদের মধ্যে তো হাইড্রোজেন বন্ড হচ্ছে না। তার ফলে কি, যে ইথানলের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং যে ছিল, সেটা এখন অ্যাসিটন মিক্স করে দেওয়ার ফলে সেটা ব্রেক হয়ে যাচ্ছে। তার ফলে কি, এটা ডিসফেভারেবল ইন্টারাকশন হয়ে যাচ্ছে, অ্যাসিটন মিক্স করার পরে আমি ব্যাঘাত ঘটাচ্ছি তাদের ইন্টারাকশনের মধ্যে। তো এখন মিক্স করার পর দুটো মলিকুলই নিজেদের মধ্যে থাকতে চাইবে না, তখন তারা চাইবে লিকুইড সলিউশন থেকে বেরিয়ে আসে, ভেপার ফেজে চলে আসতে। তখন আমরা পজিটিভ ডেভিয়েশন আমি দেখতে পারবো। ওকে, পজিটিভ ডেভিয়েশন আমি দেখতে পারবো। আর নেগেটিভ ডেভিয়েশন কখন, তো নেগেটিভ ডেভিয়েশন তখন দেখতে পাবো যখন আমি দুটো সলিউশন যখন মিক্স করছি, দুটো লিকুইড কম্পোনেন্টকে মিক্স করছি, মিক্স করার পর তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছে সেটা যদি ফেভারেবল ইন্টারাকশন হয়ে যায়, মানে তাদের মধ্যে যদি অ্যাট্রাকটিভ ইন্টারাকশন হয়, তারা একে অপরকে যদি পছন্দ করে, মানে তখন তারা লিকুইড ফেজেই থাকতে চাইবে, সে লিকুইড ফেজ থেকে আর বেশি ভেপার ফেজে যেতে চাইবে না। তারপরে ভেপার ফেজে যদি মলিকুল যেতে না চায়, তাহলে ভেপার প্রেসারও ডিক্রিজ করবে, তখন আমি রাউলস ল থেকে নেগেটিভ ডেভিয়েশন দেখতে পাবো। তো তার প্লট যদি আমি করি, এটা হচ্ছে ভেপার প্রেসার ছিল, এটা x ইকুয়াল টু 0, এটা x ইকুয়াল টু 1, এটাকে x এ আমি লেফট টু রাইট ইনক্রিজ করছি, এটা xb ইকুয়াল টু 1, এটা xb ইকুয়াল টু 0, xb টাকে আমি রাইট টু লেফট ইনক্রিজ করছি, এটা ছিল pb 0, এটা pa 0, তো এটা এভাবে ইনক্রিজ করবে, এটা এভাবে ইনক্রিজ করবে। এটা ছিল রাউলস ল, এটা ছিল রাউলস ল থেকে প্লট। এখন নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে ভেপার প্রেসারটা ডিক্রিজ করবে। এই দুটো রিজনে কিন্তু সেটা আইডিয়াল সলিউশনস এর মতো বিহেভ করে, কারণ কি রাউলস ল প্লটের সাথে অনেকটা মিক্স হয়ে যাচ্ছে, সিমিলার হয়ে যাচ্ছে। বাট বাকি কনসেন্ট্রেশনের ক্ষেত্রে তারা নন আইডিয়াল সলিউশনস এর মতোই বিহেভ করছে, মানে সেটা রাউলস ল থেকে ডেভিয়েশন দেখাচ্ছে। এটাও এরকম ভাবে প্লট হবে। টোটাল যে ভেপার প্রেসার সেটা এরকম আমি দেখতে পাই। তো এটা হচ্ছে টোটাল ভেপার প্রেসার, সেটা হচ্ছে পিএ প্লাস পিবি, সেটা এখন নেগেটিভ ডেভিয়েশন করেছে রাউলস ল থেকে, তাই তো। নেগেটিভ মানে কি, ভেপার প্রেসার ডিক্রিজ করে গেছে।
নেগেটিভ ডেভিয়েশন করেছে রাউন্ডস ল থেকে। তো এটা কখন হবে? এটা ধরা যাক ফেনল এবং অ্যানিলিনকে আমি মিক্স করেছি। তো ফেনলের মধ্যে ইন্টারাকশন ছিল, মানে ডাইপোলার ইন্টারাকশন হবে, বিভিন্ন ডিসপারসিভ ইন্টারাকশনও থাকবে, অনেক ধরনের ইন্টারাকশন থাকবে, হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশনও থাকবে। অ্যানিলিনের মধ্যেও অনেক ধরনের ইন্টারাকশন থাকবে সিমিলার টাইপ অফ। তো এটা এখন যখন মিক্স করার পরে কি হচ্ছে, ফেনল প্লাস অ্যানিলিনের যে ইন্টারাকশন তার সেটা হচ্ছে আরো একটা ফেভারেবল ইন্টারাকশন, কারণ তখন ফেনলিক যে প্রোটন সেটা অ্যানিলিনের নাইট্রোজেন লোন পেয়ারের সাথে হাইড্রোজেন বন্ড ইন্টারাকশন করতে পারবে। ওকে, তো এটা হচ্ছে একটা ফেভারেবল ইন্টারাকশন, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ইন্টারাকশন। এটা হচ্ছে একটা ফেভারেবল ইন্টারাকশন। তো তার ফলে কি, ফেনল এবং অ্যানিলিনকে আমি মিক্স করছি, মিক্স করার পর দুজনের মধ্যে একটা ফেভারেবল ইন্টারাকশন ক্রিয়েট হচ্ছে, তার ফলে তারা লিকুইড ফেজই থেকে যেতে, মানে একে অপরকে পছন্দ করছে, তখন সে লিকুইড ফেজ থেকে বের হয়ে আর ভেপার ফেজে যেতে চাইবে না। তখন এই পরিস্থিতিতে নেগেটিভ ডেভিয়েশন তৈরি হবে, মানে ভেপার প্রেসার ডিক্রিজ করবে রাউন্ডস ল থেকে। ওকে ওকে সো সো বেসিক্যালি পজিটিভ এবং নেগেটিভ ডেভিয়েশন দুটো কখন কোন ধরনের সলিউশনস ক্ষেত্রে আমি পজিটিভ ডেভিয়েশন দেখতে পারবো, কোন ধরনের সলিউশনস ক্ষেত্রে আমি নেগেটিভ ডেভিয়েশন দেখতে পারবো, সেগুলো বেসিক্যালি আমরা তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন বিফোর এন্ড আফটার মিক্সিং সেটা আমরা ভেবে আমরা ডিটারমাইন করতে পারবো যে কোনটা পজিটিভ ডেভিয়েশন দেখাবে, কোনটা নেগেটিভ ডেভিয়েশন দেখাবে। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে কন্টিনিউ করব, মানে নেক্সট সেশনে আমরা জাস্ট এটা নিয়ে কন্টিনিউ করব, এবং এরপর আমরা দেখবো যে এই যে পজিটিভ ডেভিয়েশন এবং যে নেগেটিভ ডেভিয়েশন তার সাথে বয়লিং পয়েন্টের কি রিলেশন। মানে এই দু ধরনের পজিটিভ ডেভিয়েশন বেসিক্যালি মিনিমাম বয়লিং পয়েন্ট দেখায়, আর নেগেটিভ ডেভিয়েশন ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট দেখায়, মানে মিনিমাম বয়লিং অ্যাজিওট্রোপ এবং ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রোপ বলে একটা আছে, সেটা নিয়ে আমরা কন্টিনিউ করব। ওকে ওকে, থ্যাংকস।